হে এভরিওয়ান, আজকে আবার চলে আসলাম একটা পিয়ার আনবক্সিং ভিডিও নিয়ে। আজকে বেশ কয়েকটা পেজের পিয়ার একসাথে আনবক্সিং করব। সো চলো আর দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। সবার ফার্স্টে আমি ওপেন করছি চায়না মামা থেকে আসা এই পার্সেলটা। চায়না মামা কিন্তু আমাকে আগেও পার্সেল সেন্ড করেছিল এবং তারা হিউজ রেসপন্স পেয়েছে। আমার পিয়ার আনবক্সিং ভিডিওর পরেই তাদের পেজে প্রায় 3000-এর বেশি লাইকস চলে এসেছিল। তো আপু তো আমাকে আলাদা করে টেক্সট দিয়ে থ্যাংক ইউ বলেছে। আর তাদের পেজের প্রোডাক্টগুলো আসলেই এত সুন্দর যে একবার কেউ পেজে ঢুকলে লাইক না দিয়ে বের হতে পারবে না। তো আজকে দেখে নেওয়া যাক কি কি আছে। তো এখানে সবার ফার্স্টে দেখতে পাচ্ছি একটা মিডিয়াম সাইজের ব্যাগ, যেটা একদম পিওর একটা ব্ল্যাক কালারের ছিল। আর এটার যে হ্যান্ডেলটা সেটাতে কিন্তু পার্ল দেওয়া ছিল। তো এটা আমি ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ভেতরের স্পেসটা কেমন হতে পারে। এটার ভেতরে তোমরা ছোট ডায়েরি অথবা ব্যাগ অথবা ছাতা, ওয়ালেট, ফোন এই টাইপের কিন্তু বেশ কয়েকটা জিনিস এর মধ্যে ক্যারি করা যাবে। মানে বেশ ভালোই স্পেস আছে আর কি। তো ব্যাগটা তো আমি রেখে দিলাম, তারপরে চলে যাচ্ছি নেক্সট কি আছে সেটা খোলার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর স্টোন দেওয়া এই টাইপের একটা ইয়ারিং এখানে আছে, যেটা স্টোনগুলো খুব সুন্দর করে শাইন করছিল। এই ইয়ারিংটা একটু পার্টিতে পরার জন্য একদম পারফেক্ট। আর রেগুলার ইউজের জন্য এরকম ছোট্টর মধ্যে একটা বাটারফ্লাই ইয়ারিং ছিল, যেটার পিছে ছোট দুটা চেনও ঝুলছিল। তো তোমরা চাইলে চেইনটা সহ ইউজ করতে পারবে, আবার চাইলে কিন্তু চেইনটা এভাবে ছাড়াও ইউজ করতে পারবে। তারপর দেখলাম এখানে অনেক কিউট একটা ফেক নেলসের সেটও কিন্তু ছিল। নেলসের কালারটা কিন্তু ন্যাচারাল ছিল আর উপরে ব্ল্যাক কালারের ডট করে ডিজাইন করে দেওয়া ছিল। তারপর দেখলাম বক্সে ছিল সুন্দর ব্রাউন কালারের একটা শেডের সানগ্লাস। এই টাইপের সানগ্লাসগুলো কিন্তু দেখতে অনেক ট্রেন্ডি, কিন্তু প্রাইস কিন্তু রিজনেবলের মধ্যেই থাকে। আর আমার কাছে এই ব্রাউন টোনটা খুবই ভালো লেগেছে। তারপর এখানে সুন্দর হোয়াইট কালারের একটা পার্ল ইয়ারিংও ছিল, যেটার পিছে আবার দুইটা সুন্দর চেইন ছিল, স্টোনের কাজ করে দেওয়া ছিল। তো এই ইয়ারিংটাও কিন্তু তোমরা দুইভাবে ইউজ করতে পারবে। তোমরা যদি একটু গর্জিয়াস লুক চাও তাহলে তো এটা এভাবে ইউজ করতেই পারবে, আর যদি একটু সিম্পল লুক চাও তাহলে তো এটা সেপারেট করে ইউজ করতে পারবে। সিম্পল রিংসের যারা পছন্দ করো তারা এটা একটু দেখে নিতে পারো। ব্ল্যাক কালারের মধ্যে 3টা সুন্দর রিং তোমরা একটা সেটের মধ্যেই পেয়ে যাবে। আবার ব্ল্যাকের মধ্যে কিন্তু তোমরা পার্ল এই রোজি টাইপের যে নেক পিসটা আছে সেটাও নিয়ে নিতে পারো। পার্লের এই মালাটার মধ্যে সুন্দর করে একটা রোজ বসানো আছে, যেটা একদমই ব্ল্যাক কালারের। আবার রোজটার মধ্যেও কিন্তু ছোট ছোট করে পার্ল দেওয়া আছে। তো এই টাইপেরই আরো অনেক কিউট কিউট প্রোডাক্টস তোমরা পেয়ে যাবে চায়না মামা পেজটাতে। তাদের পেজে কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে রেখো, তাহলে তোমরা তাদের আরো আপডেটস দেখতে পারবে। তো এখন চলে যাচ্ছি আমি আমার নেক্সট পার্সেলটাতে। এটা এসেছিল ফ্যাশন টুর নামের একটা পেজ থেকে। তাদের পেজে মেইনলি অনেক সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশন তোমরা দেখতে পারবে। তো প্যাকেটটা ওপেন করার পরেই আমি দেখতে পারলাম এখানে অনেক রকমের কানের দুল ছিল। তো সবার ফার্স্টে আমি যে ইয়ারিংটা ওপেন করব, এটা কিন্তু শুধুমাত্র একটা ইয়ারিং না, এই একটা ইয়ারিং এর মধ্যেই তোমরা কিন্তু অনেকগুলো কালার্স পেয়ে যাবে। সো অনেকগুলো ড্রেসের সাথে তোমরা ম্যাচ করে পরতে পারবে। তো কালারগুলো কেমন আসবে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। প্লাস তোমরা যদি এই ইয়ারিংটাকে শুধুমাত্র গোল্ডেন একটা ইয়ারিং হিসেবে ইউজ করতে পারো সেটাও ইউজ করতে পারবে। তো তারপর একটা ব্ল্যাক কালারের মধ্যে গাজরা ইয়ারিং ছিল। এই ইয়ারিংটা কিন্তু অনেক সুন্দর, আর এই টাইপের ইয়ারিং গুলোর মধ্যে কিন্তু তোমরা আরো কালার্স পেয়ে যাবে। তো এটা তো রেখে দিচ্ছি। তারপরে যে ইয়ারিংটা ছিল সেটা কিন্তু ছিল রেড কালারের মধ্যে মিনাকারি করা। এই ইয়ারিংটার মধ্যে কিন্তু কুন্দনের ওয়ার্ক করা ছিল, নিচে সুন্দর করে পার্ল দেওয়া ছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, কারণ এটার যে শেপটা আছে সেটা কিন্তু একটু ইউনিক টাইপের, সচরাচর দেখা যায় না। সবশেষে এখানে একটা অফ হোয়াইট কালারের ইয়ারিং ছিল, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এই ইয়ারিংটা আমি যে কোনো ড্রেসের সাথে যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারবো। সুন্দর একটা গোল্ডেন আর হোয়াইটের কম্বিনেশনে এই ইয়ারিংটা এত ভালো লেগেছে, সামনাসামনি খুবই সুন্দর লাগছিল। বিশেষ করে এটার ভেতরে যে কুন্দনের ওয়ার্কটা ছিল আর নিচের পার্ল গুলাও সেট করা ছিল খুব সুন্দর করে। তো এই সুন্দর সুন্দর ইয়ারিং গুলা দেখেই তো আমি ফ্যাশন টোন পেজে আবার ঢুকে গেলাম যে আরো কি কি কালেকশন তাদের আছে। তো জুয়েলারি লাভার যারা আছো তারা কিন্তু অবশ্যই পেজটাতে একটা ফলো দিতে ভুলবে না। ফ্যাশন টোন পেজের আমি একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি। তো এখন চলে যাচ্ছি নেক্সট পার্সেলটাতে। এই পার্সেলটা এসেছিল ড্রেসিভা নামের একটা পেজ থেকে। তো আমি প্যাকেটটা ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পারলাম আপু আমাকে খুব সুন্দর একটা নোট লিখে পাঠিয়েছে। আর ড্রেসিভা পেজটাতে মেইনলি তোমরা বিভিন্ন টাইপের স্কার্ফ আর হিজাবের কালেকশনস পেয়ে যাবে। তো প্যাকেটটা ওপেন করার পরে সবার ফার্স্টে এরকম স্কাই ব্লু একটা সুন্দর গর্জিয়াস একটা হিজাব আমি এখানে পেলাম, যেটা আমি স্কার্ফ হিসেবে ইউজ করতে পারবো। হিজাবটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর অনেক সফট আর শাইনি ছিল। তো এখন নেক্সট যে হিজাবটা আমি ওপেন করছি, এটা ছিল ব্রিক কালারের মধ্যে পিওর শিফনের মধ্যে অনেক সুন্দর একটা হিজাব। প্লাস হিজাবের কোয়ালিটিটাও অনেক সুন্দর ছিল। এই হিজাবগুলো কিন্তু অনেক লং হয়, সো তোমরা কিন্তু এটাকে ফুল কাভারেজ হিজাব হিসেবে ইউজ করতে পারবে, অথবা লং স্কার্ফ হিসেবে ইউজ করতে পারবে গাউন অথবা ড্রেসের সাথে। তারপর এখানে জর্জেটের মধ্যে একটা ব্ল্যাক কালারের হিজাব ছিল, যেটার মধ্যে ছোট ছোট করে ফুল দেওয়া ছিল। আর এই হিজাবের লেন্থটাও দেখলাম অনেক লম্বা ছিল, মানে এগুলো সবই ফুল কাভারেজ হিজাব।
সবার লাস্টে ছিল এখানে একটা মিষ্টি কালারের সুন্দর প্লিটেড টাইপের একটা হিজাব। এটার কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ নর্মাল আমরা যে প্লিটেড হিজাবগুলো দেখি সেটা কিন্তু একটু পাতলা টাইপের হয়, কিন্তু এটার কোয়ালিটিটা কিন্তু একটু আলাদা ছিল। তো সিম্পল অথবা গর্জিয়াস, একটু শর্ট অথবা যদি লং লেন্থের তোমরা হিজাব চাও তাহলে ড্রেসিবা নামের এই পেজটা চেক করতে ভুলো না। এখন আমি লাস্ট যে পার্সেলটা ওপেন করব সেটা এসেছিল বিটি এক্সক্লুসিভ নামের একটা পেজ থেকে। তো এখানে আপু আমার একটা পছন্দের ছবি দিয়ে তার নিচে একটা নোট লিখে পাঠিয়েছিল। তাদের পেজে মেইনলি বিভিন্ন টাইপের কাস্টমাইজ শাড়ি তোমরা পেয়ে যাবে। তো আমি প্যাকেটটা ওপেন করার পরে দেখি এখানে ব্ল্যাক কালারের জর্জেটের সুন্দর একটা শাড়ি আছে। শাড়ির চারপাশে এরকম করে লেস ওয়ার্ক করা আর ভেতরে ছিটা ছিটা ডলারের ওয়ার্ক করে দেওয়া আছে। তাদের পেজে মেইনলি এই টাইপের শিফন অথবা জর্জেট শাড়ির মধ্যেই বিভিন্ন ভ্যারিয়েশন তোমরা দেখতে পারবে। বাই দ্য ওয়ে, এই শাড়িটা আমি যখন পরবো এটার সাথে ব্লাউজ কি কালার হলে সব থেকে বেশি ভালো হয় সেটা আমাকে একটু কমেন্টে জানিও। আর এই টাইপের শাড়ির কালেকশনস যদি আরও দেখতে চাও তাহলে বিটি এক্সক্লুসিভ এই পেজটা একটু ঘুরে দেখতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।